তারেক রহমান ঠিকই ইস্যুটা সামনে নিয়ে আসলেন। কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক। নিঃসন্দেহে মন্তব্যটা যদি শফিকুর রহমানের হয়ে থাকে, তার এক্স আইডি যেটা প্রকাশ হয়েছে, তাহলে নিঃসন্দেহে দুঃখজনক। এটি নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক হয়েছে এবং বিতর্কটা এমন, সেটি রীতিমতো মাঠে পর্যন্ত গড়িয়েছে। শিবির কালকে রাতে এই ঘটনায় তারেক রহমানকে সরাসরি অভিযুক্ত করেছেন, কিন্তু তারেক রহমান গতকাল পর্যন্ত কিন্তু কিছু বলেননি। আজকে খুলনার যে জনসভায়, সেই খুলনার জনসভায় তিনি বলেছেন যে একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে তারা কিভাবে ঘরের মধ্যে আটকে রাখতে চায় সেই কথা বলেছে। এটা আমি মানে কি বলে আমি যেহেতু তারেক রহমান বলেছেন একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলকে বলতেই পারে, শফিকুর রহমানও কম বলছেন না। বলছেন যে নারীদেরকে গায়ে হাত তোলা হচ্ছে, এটা ভালো হবে না। কোথায় গায়ে হাত তোলা হচ্ছে তার কোনো ডকুমেন্ট নেই, প্রমাণ নেই, কিন্তু বলছেন একটা যুদ্ধ হচ্ছে। একটাই শুধু রক্ষা, যে অন্তত শফিকুর রহমান তারেক রহমানের নাম বলছেন না, তারেক রহমানও শফিকুর রহমানের নাম বলছেন না। কিন্তু তার যে ছানাপোনারা, তারা তো রীতিমতো রাজপথে খাম্বা তারেক বলছে, যে এই কথাটা আওয়ামী লীগ ইউজ করতো 15 বছরে। খাম্বা তারেক শুনতে শুনতে একেবারে আমরা মনে করলাম যে এটাই বোধহয় নষ্ট হয়ে গেছে, এটার আর কোনো আবেদন নাই। ওই কথাটা এখন ছাত্র শিবির স্লোগান দিচ্ছে এবং কালকে মধ্যরাতে নামছে, এতই তারা উত্তেজিত। যাই হোক, তিনি বলছেন যে কারো নাম উল্লেখ না করে জনসভায় তারেক রহমান বলছেন, আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা দুদিন আগে পরিষ্কারভাবে বলেছেন, যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের জন্য যান, আপনাদের সামনে বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ মা বোনদের জন্য ব্যবহার করেছেন। এই বিতর্ক না গেলেও জামাতের কয়দিন আগে দেখলেন না একজন নেতা ডাকসুর সম্পর্কে কি বলছে, যে ডাকসু ছিল আগে আড্ডাখানা এবং বেশ্যাখানা, এই শব্দ উচ্চারণ করেছে। আরো বলবো, তাদেরই ছাত্র সংগঠনের নেতা সালাউদ্দিন আম্বার শাহবাগে ওই স্লোগানগুলি শোনেন, মেয়েদের অঙ্গ নিয়ে। আমি নিজেও এটা উচ্চারণ করলাম না, সরি, কিন্তু আপনারা শুনেছেন যে নারীদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কত অশালীন শব্দ, যেটা হাদি ইউজ করেছে, সেই শব্দটা ইউজ করে তারা স্লোগান দিচ্ছে রীতিমতো, এবং সামনে বসা জামাতের নারী কর্মীরা সেই স্লোগানে তাল ধরছেন। তো নারীদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি তো বোঝাই যাচ্ছে। উনি হঠাৎ করে আল জাজিরাকে বলছেন মেয়েদের বিশেষ শারীরিক সমস্যা আছে, সীমাবদ্ধতা আছে, যেই সীমাবদ্ধতা সত্ত্বেও সারা বিশ্ব নারী অধিকার প্রতিষ্ঠার জন্য উন্মুখ হয়ে আছে, তারা এই কথা বলছে। তারপরে দেখেন কোনো নারী নেই তাদের এমপি পদে, এবং একজন নারী নেত্রী বলেন যে আমরা মেনেই নিয়েছি যে নারীর আমির পদে কোনো নারী আসবে না। কেন আসবে না? যদি জামাতের শফিকুর রহমান যে যোগ্যতা বলে সেখানে এসেছেন, ওই রকম যোগ্যতার যদি থাকেন, যেমন ধরেন ওই যে বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষিকাকে দেখি মনামি, তার যদি যোগ্যতা থাকে তাহলে তিনি কেন আসতে পারবেন না? এগুলির কোনো ব্যাখ্যা নেই। ব্যাখ্যা ওই একটাই, যে নারীকে একটু খাটো করে দেখা, ছোট করে দেখা, যেটা ইসলামী শরিয়তের কথা বলা হয়। কিন্তু আজকের যুগে যার ছেলে মেয়ে সন্তান আছে একটা পরিবারের, সে কি বিভাজন দেখে? ওই মায়ের শারীরিক অক্ষমতা আছে বলে কি তাকে স্কুলে পাঠায় না, তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় না? তো এইসব বিতর্কের কারণে যদি শফিকুর রহমান না হোক, মফিকুর রহমান বা মফিজুর রহমান যদি এই কথা বলে থাকে জামাতের, তাহলে আমরা অবিশ্বাস করতাম না। শফিকুর রহমানের বলে একটু আমাদেরকে খটকা বাঁধে। এখন কখন তিনি কি বলেছেন, এটা সত্য মিথ্যা, যদি আমরা এটাকে সেই বিতর্কে নাও যাই, কিন্তু দৃষ্টিভঙ্গিটা কি জামাতের নারীদের সম্পর্কে যা যা বলছে, যে যে স্লোগান দিচ্ছে, তার সাথে কি মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে। তো এরকম একটি বিষয় রাজনৈতিক দল কেন ছাড় দেবে না? সেই কারণেই বিতর্ক চলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।